লাল শাকের নিরামিষ একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাধারণত আমরা লাল শাক চচ্চড়ি, ঘন্ট বা ভাজা খেয়ে থাকি রোজই। আজকের রেসিপিটা একটু অন্য রকমের, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। একদম স্কিপ করবেন না। তাহলে চলুন শুরু করি। পাপিয়ার ঘরোয়া চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি এখানে এগাটি লাল শাকের পোকা পাতা, পচা পাতা, গোড়াটা সব ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর ভালো করে শাক থেকে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার শাকগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নেব। যেমন আমরা শাক ভাজা কাটি সেই রকম ছোট ছোট করে বা মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই, একটু মোটামুটি বড় মাপের কাটলেই হবে। এখানে আমি খুব কচি দেখে শাক নিয়েছি আর একটু ডাঁটাগুলো মোটা দেখে নিয়েছি। আমি ছুরি দিয়ে একটু বড় বড় করে শাকগুলো কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। সব শাকগুলোকে কেটে আমি একটা চুবড়ির মধ্যে তুলে নেব। আর আমি শাকগুলোকে ধোবো না, সবসময় চেষ্টা করবেন শাকগুলো ভালো করে ধুয়ে তারপর কাটার, তাহলে এর থেকে আর বেশি জল বেরোবে না। চলুন এটাকে আমি রেখে দিচ্ছি একদিকে। আর নিয়ে নিয়েছি আমি একখানা আলু। আলুটাকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আমি এখানে এক আটি শাকের জন্য একটা আলু নিয়েছি। আপনারা যদি শাকের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। শাক যেহেতু খুবই নরম পদার্থ আর এটা কড়াইতে দিলেই একদম কমে যায়, তাই একটা আলু দিলে রান্নাটা বেশ ভালো হবে আর একটু বাড়বে। আর এই রান্নাটা খেতে এতটাই ভালো হবে যে দিতে দিতে কমে যাবে, তাই আমি একটা আলুর ব্যবহার করছি। আলুর খোসাটা এখানে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুটাকে কেটে নেব। যেমন আমরা আলু ভাজা কাটি তার থেকে একটু মোটা করে আলুটা কেটে নেব। ঠিক চচ্চড়ির আলু যেরকম কাটা হয় সেই রকম করে কেটে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি আলুটা। এইরকম একটু লম্বা লম্বা মোটা মোটা করে আলুটাকে কেটে নিতে হবে। তারপর আলুটা নিয়ে আমি একটা বাটিতে জলের মধ্যে রেখে দিচ্ছি। 2-3 বার জল পাল্টে এটাকে আমি ধুয়ে নেব, কারণ আলুতে অনেকটাই কষ থাকে, এটা ভালো করে ধুয়ে নিতে হয়। আলুটা তোলা হয়ে গেছে, চলুন এবার রান্নার দিকে যাই। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ মাপের গোটা জিরে, আর নিয়েছি 1/2 টেবিল চামচের একটু কম রাঁধুনি। রাঁধুনিটা আমি দেখিয়ে দিচ্ছি। সচরাচর যেটা আপনারা শুক্তোতে ব্যবহার করেন সেটাই হচ্ছে রাঁধুনি। এটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা বললেই পেয়ে যাবেন। এর গন্ধটা ভীষণ সুন্দর লাগে। এবার রাঁধুনি আর গোটা জিরেটাকে আমি হালকা করে ভেজে নেব, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। যেন এটা বেশি লাল হয়ে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভাজাও হবে এবং কালো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন এখানে লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে তুলে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা দিলে কিন্তু রান্নাটা ভীষণ ভালো লাগবে, তাই এই মশলাটা চেষ্টা করবেন দেওয়ার। এটাকে আমি রেখে দিচ্ছি ঠান্ডা করে গুঁড়ো করে নেওয়ার জন্য। এবার আমি ওই কড়াইটাই আবার বসিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি বেশি করে একটু সর্ষের তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ডালের বড়ি। এই রান্নায় ডালের বড়ি দিলে ভীষণই ভালো লাগবে। আমি ছোট ছোট বড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় বড়িরও ব্যবহার করতে পারেন। আর বড়িটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় একদমই লাগে না। দেখুন গরম তেলের মধ্যে দিতেই সাথে সাথে বড়িটা ভাজা হয়ে গেছে। তেল থেকে আমি বড়িটাকে তুলে রেখে দিচ্ছি আলাদা জায়গায়। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কিন্তু কম বেশি করে নেবেন। 4টে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই আমি ধুয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। আপনারা এখানে যদি কাঁচা লঙ্কার জায়গায় 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা ব্যবহার করতে চান তাও ভালো হবে। আমার এখানে কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই, তাই আমি 4টে দিলাম। শাকে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না। আলুগুলোকে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এখানে বেশি হলুদের প্রয়োজন নেই। আর পুরো রান্নার পরিমাপ করে আমি এখানে নুন দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম আমি 1/2 বাটি জল। এখানে বেশি জলের আমার প্রয়োজন নেই, অল্প করে জল দিলাম আলুটা সেদ্ধ হওয়ার মতো দিয়ে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 50% সেদ্ধ হবে সেই পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে আমি ভাজা মশলাটা হামানদিস্তার মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। এটা আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন বা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। অল্প মশলা, তাই আমি এখানে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়িটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে আর অনেকটা জল টানে, তাই এই সময় বড়িটা দিয়ে আবারও 2 মিনিট 2 বা
3 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব। বড়িটা আর আলুটা খুব ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। মিনিট 2 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন এখানে আলু আর বড়ি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর এগুলোকে সেদ্ধ করার প্রয়োজন নেই। আর যেটুকু জল আছে ওইটুকু জলের মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলো। শাক থেকে যেহেতু জল বেরোয় তাই এখানে কিন্তু খুব বেশি জল রেখে শাকগুলো দিতে যাবেন না, তাহলে একদম গলে ফ্যান হয়ে যাবে, রান্নাটা ভালো লাগবে না। আর শাক একটু জলজলে পদার্থ, অনেকটাই জল বেরিয়ে যায়। তার মধ্যে এই ঝোলটাতে নুন দেওয়া আছে, মানে আলু সেদ্ধ যে করেছি জলটাতে তাতে নুন দেওয়া আছে, তাই এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট খানেকের জন্য। 1 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু শাকটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন শাকটা কমে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে থাকা জলটাও কিন্তু একদম কমে গেছে। আমি কিন্তু একদম শুকনো শুকনো রান্নাটা করব, বেশি ঝোলঝোল করব না। শাকে বেশি ঝোল ভালো লাগে না, আপনারা চাইলে করতে পারেন, তবে আমি যেরকম করছি সেরকম যদি করেন ভীষণ ভালো লাগবে। এতক্ষণ যারা দেখেছেন অথচ লাইক দেননি, অবশ্যই একটা লাইক করে দিন, হাইপ করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা আমার চ্যানেলে নতুন আছেন। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। ওই কড়াটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ, মানে 1/2 চা চামচ মাপের রাঁধুনি। রাঁধুনিটা ফোড়ন দেবেন, দেখবেন এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এইরকম ভিডিও আপনি দেখে নিতে পারবেন। এবার ফোড়নটা ভাজা হয়ে যেতেই সমস্ত শাকটাকেই দিয়ে দিলাম। দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করতে থাকবো, যাতে একদম ঘেঁটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, যেন সবকিছুই বেশ গোটা গোটা থাকে অথচ রান্নাটা একটু মাখা মাখা, মানে কাদা কাদা হয়। সেইভাবেই আমি রান্নাটা করে নেব। যেহেতু শাক তাকে একটু মিষ্টি লাগে তাই অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, এটা আন্দাজ করে আপনারা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করা ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করতে থাকবো। রান্নাটা মোটামুটি হয়েই এসেছে, আর কিছুক্ষণ বাকি, একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। আর জল যদি আপনাদের মনে হয় যে অনেকটা থেকে গেছে, এই পর্যায়ে কিন্তু আপনারা একটু আটার গুঁড়িও ছড়িয়ে দিতে পারেন, তাহলে জলটা একদম শুকনো হয়ে যাবে। আর যদি ঝোলঝোল খেতে চান তাহলে একটু জল জল রাখতে পারেন, তবে এই লাল শাক এমনিই একটু জলসা ধরনের, তাই এতে বেশি জল রাখলে খেতে ভালো লাগবে না। এইভাবে একটু শুকনো শুকনো করে আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন কেমন লাগবে খেতে। যেহেতু রান্না আলাদা আলাদা ধরনের হয় তাই আলাদা আলাদা স্বাদও হয় প্রত্যেকটা রান্নার। অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন কি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। আবারও এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম রান্না করে বাড়িতে সবাই মিলে খাবেন, দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।